বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এবং বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি নির্বাচনের পরিবেশ পেয়েছি। যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদের আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি। আমরা আশা করি এই দিনটির জন্য আমরা দীর্ঘ 17টি বছর একটি ফেসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি। আশা করি আগামী অনুষ্ঠিতব্য 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে এটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং আনন্দমুখর হবে। এবং এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটি বলতে চাই যে সবার আগে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে আমরা সর্বাধিক প্রাধান্য দিব এবং আশা রাখি একটি মানবিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ গড়ার দৃঢ় শপথ নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে অঙ্গীকার করেছেন সেই অঙ্গীকারে আমি জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে আমার সবচেয়ে বেশি ভূমিকা রাখার চেষ্টা করব। আর সর্বোপরি আমার এলাকার একটি পশ্চাৎপদ এলাকা, সীমান্তবর্তী জেলা, দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত হয়েছে এলাকার মানুষের অনেক আকাঙ্ক্ষা রয়েছে। সেই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব, যাতে করে লালমনিরহাট একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তুলতে পারি, একটি শান্তিপূর্ণ জেলা হিসেবে তৈরি করতে পারি, একটি মাদকমুক্ত, নিয়ন্ত্রিত এবং যৌতুক নিয়ন্ত্রিত একটি শান্তির নীড় হিসাবে যাতে আমি তৈরি করতে পারি, সেটি হলো আমার প্রধান লক্ষ্য। আর সর্বোপরি আপনারা সবাই জানেন তিস্তা মহাপরিকল্পনা আমাদের দীর্ঘদিনের একটি দাবি। সে দাবির প্রেক্ষিতে এটি যাতে আমি বাস্তবায়ন করতে পারি সে ব্যাপারে আমি কাজ করে যাব। আবারও বলি, আমরা শান্তির লালমনিরহাট করতে চাই, আলোকিত লালমনিরহাট করতে চাই।